আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? দেখতে দেখতে রমজানের রোজার ঈদ কিন্তু চলেই আসলো। তো ছেলের চুল কাটাবো বলে চলে আসলাম সেলুনে। তো সেলুনে শুধু চুল কাটালে কি হবে? দুনিয়ার বায়না তো আছেই। এই যে এতক্ষণ ধরে সেলুনে বসে আছি সিরিয়ালে, তো সিরিয়াল শেষ হওয়ার পর ছেলেকে নিয়ে চুল কাটাতে বসলাম আর খেয়ে ফেললো অনেক অনেক মজা। তো মজার মধ্যে জেমস যে চকলেটগুলো সেগুলো কিনে দিয়েছিলাম আর সেগুলো বসে বসে খেয়েছে আর এখন চুল কাটতে বসলো। তো অনেকক্ষণ ধরে আমি বসে আছি, প্রায় 1-1.5 ঘন্টা তো হবেই। তো অনেকক্ষণ বসে থাকার পর সিরিয়াল পেয়েছি আর ছেলের চুল কাটানোর পরে নিয়ে যাব বাসায়। আমরা চুল টুল কেটে যে বাসায় চলে আসছি আমার তো আর মনেই নাই। তো এই যে দেখেন মাশাআল্লাহ ভালো করে চুলটা কাটছে, দেখি চুলটা কেমন করে কাটছে দেখো আন্টিদেরকে। এই যে যাই হোক ছেলের চুল কাটাতে পেরেছি, বাসায় চলে এসেছি, গোসলও করে দিয়েছি। তো আজকে আমরা রান্না করব কাচ্চি বিরিয়ানি। বাসায় মেহমান আসবে, আমার বড় বোন, আমার ভাসুর, যারা কাছে থাকে তাদেরকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে। আর কাচ্চি বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে। বাজার থেকে বাসমতি চালও নিয়ে এসেছি। বিরিয়ানি রান্না করব, বাদাম বাটা তো লাগবেই, তো ব্লেন্ডারে বাদাম বেটে নিচ্ছি। তো আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা গত 3 বছর যাবত ফেতরার টাকা না দিয়ে চাল কিনে চালটাই দেওয়া হয়। আমরা ফকির মিসকিনকে রমজানে ফেতরার টাকা না দিয়ে শস্য হিসেবে যতটুকু ফেতরার হিসাব করা হয় সেই হিসাব অনুযায়ী চাল কিনে চালটাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক আমরা কি নিয়ে এসেছি, চালের বস্তা নিয়ে এসেছি, ফেতরার জন্য চাল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বাসমতি চাল, সঙ্গে আছে তেল। আপনাদের সবার নখের এই কালি কি উঠে গেছে? ভোট যে দিলাম এখন পর্যন্ত নখের কালি আর উঠলো না। যাই হোক ওখানে কাজু বাদাম কাঠবাদাম ভিজিয়ে রাখা হয়েছে, সঙ্গে চীনা বাদামও দেওয়া হবে। আর আমরা বাসমতি চালটা গরম পানিতে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আলুও ভেজে নেওয়া হচ্ছে। তো ইউটিউবের ভিডিও দেখে দেখে রান্না করা হচ্ছে। এখানে তরল দুধের সঙ্গে ঘি আর কিছুটা জর্দার রং মিশিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে। আর ওখানে তো বাদাম বাটা দেখতেই পাচ্ছেন। তো সমস্ত প্রস্তুতি মোটামুটি যেভাবে পারফেক্টলি করা দরকার সেভাবেই করা হয়েছে। আর এই যে এখানে আমাদের চালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, কিছুটা বাকি থাকবে, যেভাবে আর কি কাচ্চি রান্না করা হয়। তো আপনারা সবাই জানেন আমাকে আসলে খুঁটিনাটি বলে বলে দেওয়ার কিছু নাই, আমি চাচ্ছিও না অতটা বলতে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের চালের পানি ফুটে গেছে আর আমরা কিন্তু চালটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। পানিটা নিচে পড়ে গেছে আর উপরে শুধু চালগুলো আছে। তো এই যে কাঁচা মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে গতকাল বিকেল থেকে আজকে দুপুর পর্যন্ত আমরা কিন্তু ফ্রিজে নরমালে সুন্দরভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম, যেভাবে রাখা হয় যতটুকু মশলা যা কিছু কাচ্চি বিরিয়ানির প্যাকেটে লেখা থাকে এবং ইউটিউবের ভিডিও দেখে দেখে সবকিছুই পারফেক্টলি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা রয়ে গেছে, সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আগে দেখে নেন প্রসেসিংটা কেমন হলো। প্রথমে পাতিলের মধ্যে ভালোভাবে ঘিটাকে সুন্দর মতো মাখিয়ে নেওয়া হলো, তারপরে দেওয়া হলো চাল, তারপর কাঁচা সেই ম্যারিনেশন করা গরুর গোশ, তারপরে বেরেস্তা, আবারও চাল, উপর দিয়ে আবার পেঁয়াজের বেরেস্তা। তো যেভাবে যেভাবে দেওয়া হয়, এখানে আলু বোখরাও দেওয়া হয়েছে, তারপরে লিকুইড যে দুধটা রাখা হয়েছিল মিক্সড করে সবকিছুই সুন্দরভাবে ইউটিউবের ভিডিও দেখে দেখে তারপরে কিন্তু সমস্ত কাজগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আলুগুলো ভেজে যে রেখেছিলাম সেগুলো দেওয়া হয়েছে। তারপরও কিন্তু রয়ে গেছে। তো দেখতেই পাবেন কি সেই কিন্তুটা। দেখে আসছে না, দেখি আসসালামু আলাইকুম। আসো আম্মা কই, আম্মা এমন একটা চাল দাও। আচ্ছা একটু হাঁটি হাঁটি আসো তো দেখি। সে খুব সোশ্যাল, মানে খুবই ভদ্র, মানে এত জ্ঞানজাম আসো নানুর সাথে একটু হেঁটে হেঁটে যাও। আসো আম্মা, আসো আমার কাছে, আসো হেঁটে হেঁটে আসো। এই তো আসো আসো এই যাক আমাদের শক্তিশালী ভাগ্নি সেটা নিয়ে আসতে পেরেছে। আসসালামু আলাইকুম। তো একদমই শেষ পর্যায়ে আবারও চাল উপর দিয়ে লিকুইড দুধ, সঙ্গে আছে ঘি, একদম পারফেক্টলি সবকিছু দিয়ে তারপরে আমরা এখানে আটা দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। কোনো কাজ কিন্তু বাকি রাখিনি। যারা কাচ্চি রান্না করেন তারা তো দেখেই বুঝতে পারছেন। যতটুকু আমরা বুঝতে পেরেছি এবং দেখেছি ভিডিও এবং প্যাকেটের গায়ে যে লেখা ছিল সবকিছুই পারফেক্টলি করার চেষ্টা করা হয়েছে। এবং এই যে দেখেন এখানে কিন্তু চুলায় একদমই মৃদু আঁচে বসিয়ে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলো চলো এদিকে আসো। হ্যালো, পড়ো না এদিকে আসো। হ্যাঁ দাঁড়াও, সুন্দর করে একটু হাঁটো, আমরা দেখি। তুমি এখানে খেলবা?
খেলনা পাতি তো কোনো কিছু স্টেশন নেই। ওঠো মা। এবার আসেন সেই কিন্তুর উত্তরটা আপনাদেরকে দিয়ে দিই। যে পাতিলে রান্না করেছিলাম কাঁচা মাংস, আপনারা কিন্তু দেখেছেন, সেটাই ছিল রান্নার সবচেয়ে বড় ভুল। ইউটিউবে ভিডিও দেখেও আমরা এই ভুল রান্নাটাই করে ফেলেছি। যেহেতু এটা খাসির মাংস না, গরুর মাংস, আমাদের উচিত ছিল মাংসটাকে কষিয়ে তারপরে রান্না করা, কিন্তু যেহেতু ভুল হয়ে গেছে তো ওই রান্নাটা বাদ দিয়ে জেদ করে আবারও আমরা রান্না করি। যেহেতু বাসায় মেহমান, মান সম্মানের ব্যাপার, ওই পাতিলের খাবার আলাদা রেখে আমরা পুনরায় আবারও কাচ্চি রান্না করি, যাতে আমাদের মান ইজ্জতটা বাঁচে। তো দেখতেই পাচ্ছেন আমরা খাবারের অনেক আয়োজন করেছি, যেহেতু বাসায় মেহমানকে বলেছি, ইফতারের দাওয়াত দিয়েছি। তো এখানে আমরা কোকা-কোলা আনিয়েছি এবং কোকা-কোলার সাথে এখন গ্লাস ফ্রি থাকে। তো আমরা আজকে ইফতার করছি মক্কা এবং মদিনার গ্লাসে, যেগুলো অনেক বছর আগে বিদেশ থেকে আনা, কিন্তু ব্যবহার করা হয়নি। তো আমরা ইফতার শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আয়োজন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কাচ্চি রান্নাটাও কিন্তু পরবর্তীতে পারফেক্ট ভাবেই হয়েছে। আমার বোনকে এক বক্স দিয়ে দিয়েছি, সঙ্গে আরো বেশ কিছু খাবার দাবারও দিয়ে দেওয়া হলো। তো ভুল থেকেই মানুষ শিখে। আমাদের ভুল হয়েছে, যেহেতু আমরা খাসির মাংস না গরুর মাংস দিয়ে রান্না করেছি, মেরিনেট করা মাংসটা কষিয়ে নিলে ভুলটা আর হতো না। আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে সবকিছুই হয়েছে। খাওয়া দাওয়া শেষ, এবার ধোয়া ধোয়ের পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।